প্রচণ্ড রকমের কষ্ট হবে জেনেও অনেক বড় একটা সিদ্ধান্ত নিলাম। আসলে কিছু সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে মানুষ না চাইলেও অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তবে মানসিকভাবে এবং মনের দিক থেকে আসলে অনেক বেশি কঠিন একটা সময় আসলে পার করছি। আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, তাই সবাই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আশা করি অনেক প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন। প্রথমে আমি চলে গেলাম সিলেটের বারুদখানায়, যেখানে পাইকারি বাজার ব্র্যান্ড শপের এখানে আমার একটু কাজ ছিল, সেই জন্য চলে এসেছি। আর আমার মাইক্রোফোনটা হঠাৎ করে ঝামেলা করছিল, তো সেই জন্য একটু ঝামেলায় পড়ে গিয়েছি, কারণ আমার পরপর 2-3টা লাইভ আছে, তো কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। আসলে সময় খারাপ গেলে দেখবেন চারদিক থেকে সব কিছু একসাথেই আসে। তো আমি যেহেতু ভাবলাম যে সিলেটের কাজটা কোনো মতে শেষ করি, ঢাকায় গিয়ে তারপরে মাইক্রোফোন আবার কিনে নিব। তো আমার পাইকারি বাজার শপে কাজটা শেষ করে দেন আমি নিজের জন্য একটু কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম টিলাঘর পূর্ণতা এই শপটাতে। ফেসবুকে এই পেজটা আমি দেখেছিলাম, দেখে তাদের কালেকশনগুলো বেশ ভালো লাগলো, তাই ভাবলাম আমি যেহেতু সিলেটে আছি তো সরাসরি তাদের শপে গিয়ে দেন আমি কালেকশনগুলো দেখি বা নেই। তো সেই জন্যই শপে যাওয়া। আর তাদের কালেকশনগুলো আসলেই ফেসবুক পেজে আমি যেমনটা দেখেছি ঠিক তেমনই কালেকশন ছিল, খুবই কোয়ালিটিফুল। আর এখানে বাচ্চাদের এবং বড়দের কিছু অ্যাক্সেসরিজ আইটেমগুলো ছিল, তো বাচ্চাদের কালেকশনগুলো বেশ ভালো ছিল এবং ইয়াররিংগুলো বেশ সুন্দর ছিল। আর ড্রেসের কালেকশনও অনেক ধরনের ছিল। তো আমি তো অলরেডি ডিটেলস একটা ব্লগ শেয়ার করে দিয়েছি। আর তাদের সিটিং এই এরিয়াটা আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। তো আর যেহেতু ডিটেলস ভিডিও শেয়ার করেছিলাম আগে, যার কারণে আর এই ভিডিওতে শেয়ার করছি না। তো দেন এখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে যাব আমার নেক্সট গন্তব্যে। আর আসলে বেশ কিছুদিন ধরে নিজের মধ্যে অনেক রকম জিনিস চলতেছে, যেটা আসলে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না, সেই জন্য আপনারাও হয়তো জানবেন না, বা আগামাথা ছাড়া একটা কথা বললে আপনারাও বুঝতে পারবেন না। তাই ভাবছি আগে নিজে সম্পূর্ণভাবে মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুর দিক থেকে একটু প্রস্তুত হয়ে নেই, তারপরে গিয়ে আপনাদের সাথেও শেয়ার করব। তো এরপরে চলে এসেছি সিলেটের কুমারপাড়ায় বায়োজিনের আউটলেটে। এখানে আমার লাইভ আছে, তো সেই জন্য একটু আগে ভাগেই আসা, কারণ বায়োজিনের লাইভ করতেও সময় লাগে, আবার একটু প্রিপারেশনেরও ব্যাপার থাকে। তো সেই জন্য আর মোটামুটি এই 3-4 দিন সিলেটে একদম আনাচে কানাচে দৌড়াদৌড়ি, এখান থেকে সেখানে এগুলো চলতেই থাকে। তবে সিলেটে আসলে এক জায়গা থেকে এক জায়গায় জার্নি করাটা অতটাও কষ্ট লাগে না, কারণ কি রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে। তো যাই হোক, বায়োজনে এসে তারপরে আমি এখান থেকে বায়োহাইড্রা ফেসিয়ালও নিয়েছি, কারণ এটা আমার সেকেন্ড সেশন ছিল। আর তাদের এখানে এখন গ্লো স্টার্ট অফার চলতেছে, অনেক অনেক ডিসকাউন্ট থাকবে। তো যারা সিলেটের মধ্যে আছেন তারা কিন্তু কুমারপাড়া বায়োজেনের আউটলেট থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। আর হাইড্রা ফেসিয়াল কিন্তু স্কিনের জন্য আসলে খুবই ভালো, স্কিনটা এত বেশি ডিপলি ক্লিন হয়ে যায় কি আর বলবো। আর এখন বায়োহাইড্রা ফেসিয়াল মাত্র 799 টাকায়, তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর মানিকপীর রোডের এখান দিয়ে যাচ্ছিলাম, আর এই জায়গার এই কবরস্থানটা আমার অনেক বেশি ভাল লাগে, জানি না কেন, এখান দিয়ে গেলেই একটা শান্তি ফিল হয়। তো জানি না ভবিষ্যতে আল্লাহ নসিবে কি রেখেছে, যাই হোক, অনেক পরিপাটি বা গোছানো কবরস্থান দেখলে আমার কাছে অনেক ভাল লাগে। তো আমার পছন্দ অপছন্দ বা ভালো লাগাগুলো একটু ডিফারেন্ট, হয়তো অনেক বেশি ইমোশনাল মানুষ, সেই জন্য এদিকে আমার চোখও ছলছল করতেছে, কিন্তু সেই চোখের পানি মুছে আবার চলে এসেছি মানিকপীর রোডের নববধূ বিউটি পার্লারে। তো এখানে চলে আসার কারণ আমার ঝটপট এখান থেকে জাস্ট শাড়িটা চেঞ্জ করে তারপরে বের হয়ে যাব লাইভের জন্য। ওই যে বললাম, বাসায় যে শাড়ি চেঞ্জ করে আসবো সেই সময় আমার হাতে ছিল না। আর খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি, বর্তমান সময়ের ভাইরাল একেবারে পরিমণি শাড়ি, কালারটাও এক্স্যাক্ট সেম, বাট ভিডিও তেমন লাগছে কেন বুঝতেছি না। তো ভেবেছিলাম সেরকমই একটা লুক নিব, একটু হ্যাভি জুয়েলারি পরবো, বাট এতটাই সময় কম ছিল। আবার চুলেরও স্টাইলটা করতে চেয়েছিলাম ফুল সহ, বাট টাইম আসলে মিলাতে পারিনি, সেই জন্য নর্মালভাবে রেডি হয়ে গেছি। বাট তারপরও শাড়িটা এত বেশি সুন্দর, এমনিতেই অনেক বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর শাড়ি আপনারা 2500 টাকারও কমে পেয়ে যাবেন, একটা অবিশ্বাস্য ব্যাপার। মোট কথা একেবারেই ডিসকাউন্ট প্রাইসে পাবেন। আর কাশিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করলাম, নয়া সড়ক রোড হয়ে যাচ্ছিলাম আর কি। তো সেটা বলছিলাম, এই শাড়ি কিন্তু আরও বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন আছে। এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা সিলেটের মামনি শাড়ি ঘরে, মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের 2য় তলার আউটলেটে। এখানে চলে আসলেই এই শাড়িগুলো নিতে পারবেন। আর যেহেতু এই শাড়িগুলো সিল্ক কাতানের মধ্যে, খুবই লাইট ওয়েটের হয় এবং পরলেও গায়ের সাথে মিশে থাকে এবং কুচিগুলো খুব সুন্দর বসে থাকে, সেই জন্য আমার কাছে বেশি ভালো লাগে।
আর যারা হচ্ছে গিয়ে এই টাইপের কাতান পছন্দ করেন তারা হচ্ছে নিয়ে নিতে পারেন মামুনি শাড়ি ঘরের মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের আউটলেট থেকে। তো যাই হোক, এখানে হচ্ছে শাড়ি আমি এখন একটু কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম, আর লাইভটাও অলরেডি হচ্ছে গিয়ে শেষ করে ফেলেছি। তো লাইভ শেষ করে হচ্ছে চলে যাব। এর মধ্যে হচ্ছে সিয়ামের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, ওর মনটা খারাপ ছিল। তো লাস্টে আবার সেল হওয়াতে ওর মনটাও বেশ ভালো হয়ে গেছে। খুবই ভদ্র আর নম্র একটা ছেলে, আমার ছোট ভাইয়ের বয়সী হবে। তো যাই হোক, ওদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাসায়। আর আমার নিজেরও আজকে সারাটা দিন মনটা এত বেশি খারাপ ছিল, আর ওই যে বললাম মানসিকভাবে একটু মানে টেনশনের মধ্যে আছি। আর এখানে দেখলাম সিলেটের হচ্ছে সুলতান ডাইন, দেখে মনে হলো যে এখানকার কাছে একবার ট্রাই করতে হবে, সিলেটে তাদের সার্ভিস কেমন দেখতে হবে আর কি। আর যেতে যেতে হালকা বৃষ্টিও হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মানে ওয়েদারটাও এমন ছিল, মানে আমার মনটা যেরকম একদম মেঘলা, সাথে হচ্ছে গিয়ে হালকা চোখে পানি ছিল, ঠিক মানে ওয়েদারটাও মনে হয় সেরকম ছিল, মনে হচ্ছে বৃষ্টিটা আমার জন্যই নামছে। তো রিক্সায় যেতে যেতে কত কি যে ভাবছিলাম, প্রচণ্ড খারাপ লাগতেছিল। বাট তারপরে হচ্ছে গিয়ে জীবনে আসলে একটা সময় গিয়ে অনেক কিছুই মানুষকে মেনে নিতে হয়। মানে আমরা একটা সময় যেটা চিন্তা করি না কখনো যে আমি এই কাজটা করতে পারবো বা এই কাজটা আমাকে করতে হবে, সেই জিনিসটাও একটা সময় আমাদেরকে করতে হয়। আসলে জীবন জীবিকা কখন মানুষকে মানে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা আসলে বোঝা খুবই মুশকিল। আর আল্লাহ আসলে তকদিরে কখন কিভাবে কি লিখে রেখেছে সেটা আসলে আল্লাহই ভালো জানে। আর আমি আজকে সারাদিন অনেক বেশি প্রেশার গিয়েছে, আমার এত বেশি পা ব্যথা করতেছিল। পা ব্যথা করলে দেখা যায় যে পা একদম লাল হয়ে যায়, তাই ভাবতেছিলাম পায়ে একটু মানে গরম পানি দিয়ে ছ্যাঁকা দিব। তো তার আগে ভাবলাম একটু মানে ক্লিন হয়ে নেই বা মেকআপটা তুলি, তো সেই জন্যই বসেছিলাম। কিন্তু মানে জানি না নিজের অজান্তেই কখন মানে এত বেশি কান্না পাচ্ছিল, আর ভিডিও অফ করার কথাও না ভুলে গেছি। পরে কিছুক্ষণ পরে গিয়ে মনে হয়েছে যে ভিডিও অন আছে। একবার ভেবেছিলাম ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, আবার ভাবলাম যেহেতু ভিডিও হয়েছে শেয়ার করি। কোনোভাবেই যেন চোখের পানি আটকে রাখতে পারতেছিলাম না, খালাম্মাকে লুকিয়ে লুকিয়ে কান্না করতেছিলাম, কারণ খালাম্মা কান্না করতে দেখলেই জিজ্ঞেস করবে, বাট তাকে কি বলবো সেই উত্তর আমার জানা নেই। আর এদিকে আবরার আফিফকে খুব মিস করতেছিলাম, খুব খারাপ লাগতেছিল। যদিও চলে যাব 2-1 দিনের মধ্যে, বাট তারপর অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরেও অনেক ভালো কিছু পাওয়ার জন্য হয়তো সাময়িক কষ্টগুলো জীবনে মেনে নিতে হয়, কিছু করার নেই। তো এরপরে হচ্ছে খালাম্মা আবার পানি গরম করে দিল, পরে হচ্ছে পা ভিজিয়ে কিছুক্ষণ ছিলাম। পা ভিজিয়ে দেখা যায় ছেঁকা নিলে কিছুক্ষণ হচ্ছে গিয়ে ভালো ফিল হয় আর কি, ব্যথাটাও অনেকটা কমে যায়। যদিও এটা ঘন্টাখানির জন্য একটু কম লাগে, পরে আবার সেমই হয়। তো রাতে আবার ঘুমানোর সময় হচ্ছে ব্যথার ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়েছে। তবে সিলেটে আসলে আসলে ঢাকার মতো আমি বাসায় যেভাবে ঘুমাই সেরকম একদম সাউন্ড স্লিপ ঘুম আসলে হয় না, কেন জানি না। মানে বারবার ঘুম ভেঙে যায়, না হলে ঘুম আসতে চায় না, এই প্রবলেমটা হয়, হয়তো জায়গা পরিবর্তনের জন্য হয় হয়তো। আর এরপরে চলে এসেছিলাম ভাবিদের বাসায়। তো ভাবিদের বাসায় এসেই এই কুটুবুড়োকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। আসলে আমার বাচ্চা কাচ্চা মানে সবসময় অনেক বেশি ভাল লাগে। আর এই যে দেখেন কত ঢং সে হচ্ছে গিয়ে দেখাচ্ছে। তো সে তো আমাকে মাম্মাম মানে হিসেবে চিনে, কিন্তু ডাকে হচ্ছে গিয়ে আপু বলে। তো এইবার সে মাম্মামও ডাকছিল না, আপুও ডাকতেছিল না, অনেকক্ষণ বসে তাকে মনে করাইতে হয়েছে, তারপরে সে মাম্মাম বলে ডেকেছে। আর মারিয়াম হচ্ছে বাসায় নেই, ও হচ্ছে স্কুলে আমি যেই টাইমে এসেছি। তো তার কিছুক্ষণ পরে অবশ্য এসেছিল। আর এখানে ভাবি হচ্ছে কাজ করতেছে, ভাবির সাথে কথা বলে বলে হচ্ছে গিয়ে একটু গল্প করে নিলাম ভাবির কাজের পাশাপাশি। তো এখানে মুনতাসিরও একটু পর পর আমার কাছে আসতেছে, মানে ও খুব পছন্দ করে। আর আমি যখন ওদের বাসায় আসি মানে দেখা যায় বাসা থেকে চলে গেলে ও খুঁজতে থাকে মাম্মাম বলে, এই হচ্ছে ব্যাপার। তো যাওয়ার পরে ভাবি হচ্ছে এখানে কাঁঠাল পেয়ারা এগুলো খেতে দিল। পেয়ারা আমার খুব পছন্দের, ভাবির এটা সবসময় মনে থাকে। মানে এই একটা মানুষ যে আসলে অনেক বেশি ভালোবাসে, কে কোনটা পছন্দ করে সেটার কেয়ার করে। আল্লাহ মানুষটাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আর মুনতাসিরের জন্য কেক নিয়ে গেছিলাম, তো সেই কেক একটু খাইছে আর বাকিটা দিয়ে পুরা বিছানা একাকার। আর এই তো মারিয়ামও স্কুল থেকে চলে আসছে, এসে ফ্রেশ হলো, গোসল করলো। তারপরে মারিয়ামকে দেখে কিছুক্ষণ থেকে আমি হচ্ছে আবার চলে যাব। তো মুনতাসিরকে দেখলে অনেকটাই হচ্ছে গিয়ে আবরার আফিফের মিস করাটা না ভুলে যাই, ওকে দেখলে ভাল লাগে, মনে হয় যে আশেপাশে একটা বাচ্চা আছে এরকম। আর এবার তো খালাম্মার বাসায় ছিলাম, তো অনেক বেশি মিস করছি আর কি, বেশি মনে হয় আবরার আফিফকে। সব কিছু ছেড়ে আসলে একা থাকার
বিষয়টা, এটা আসলে অনেক বেশি কঠিন, বাট অনেক সময় মানুষকে অনেক রকমের সিদ্ধান্ত নিতে হয়। সামনে আরও বড় একটা কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হবে, সেটা মনে করেই অনেকটা ভয় লাগছে যে আমি ওই কঠিন সময় আসলে পার করতে পারবো কি না। বাট পরিস্থিতিটা এমন যে আমাকে এই ডিসিশনে আসলে আসতে হবে, কারণ মানুষ কাছে থাকলে আসলে মর্ম বোঝে না। কিছু কিছু সময় নিজের অবস্থান বোঝানোর জন্য হলেও সেই মানুষগুলো থেকে দূরে থাকা দরকার, তাহলে আসলে ফিল করতে পারে যে আপনার অনুপস্থিতিতেই আপনার গুরুত্বটা মানুষ বুঝতে পারে, আপনি থাকাকালীন মানুষ সেটা বোঝে না। তো যাই হোক, আপনাদের কাছে কথাগুলো একটু এলোমেলো লাগতে পারে, একটু সময় দেন, সব কিছু আপনাদের সামনেও ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে আপনারা যেমনভাবে পাশে ছিলেন আশা করি সামনেও থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।